রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ তোমাদের রামকৃষ্ণদেবের যে কাহিনী শোনাচ্ছিলাম সেটাই তোমাদের পাঠ করে শোনাবো। তোমাদের এর আগে শুনিয়েছিলাম গদাধরের গদাইয়ের সাধু সাজা, সেইটা বলেছিলাম। তার পরবর্তী যে গল্পগুলো আছে খণ্ড খণ্ড, সেগুলোই তোমাদের পাঠ করে শোনাবো। আজকে যে গল্পটি শোনাবো সেটি হচ্ছে বিশালাক্ষীর চিন্তায় বেহুশ হওয়া। বিশালাক্ষীর চিন্তায় বেহুশ হওয়া। তোমরা সবাই জানো যে রামকৃষ্ণদেব মাঝে মাঝেই বেহুশ হয়ে যেতেন। তিনি ভাবে বিভোর হয়ে যেতেন, ভাবাদিষ্ট হতেন। তা তিনি বিশালাক্ষীর চিন্তাতেও এরকম একবার বেহুশ হয়ে গেছিলেন। সেই কাহিনীটি তোমাদের পাঠ করে শোনাবো। তোমরা শুনতে থাকো। আশা করি তোমাদের সকলের ভালো লাগছে। ছোটরাও শুনবে, বড়রাও শুনবে। শুনতে শুনতে ভালো লাগবে। কামারপুকুর থেকে মাইল 2 উত্তরে আনুর গ্রাম। একদিন গ্রামের মেয়েরা সেখানে যাচ্ছেন বিশালাক্ষী দেবীকে পূজা দিতে। গদাই তাদের সঙ্গ নিল। অনেকে বললেন, ছোট্ট ছেলে, এত পথ, সঙ্গে নিয়ে কাজ নেই। অনেকে আবার বললেন, তা কেন, ভালোই তো, গদাই অনেক সব দেবদেবীর গান জানে। গদাই অনেক সব দেবদেবীর গান জানতেন, তাই বলছে যে অনেক গদাই দেবদেবীর গান জানে। গলা খুব মিষ্টি, গাও খুব ভালো। ওরা গান শুনতে শুনতে যাবে, ওর গান শুনতে শুনতে যাব আমরা সবাই। হ্যাঁ, এরকমই বলছেন গ্রামের মেয়েরা, বউরা। তাই হচ্ছিল। বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল গদাই। হঠাৎ বেহুশ হয়ে গেল। ডাকলেও সাড়া দেয় না, হাত পা নড়ে না, চোখ দিয়ে জল ঝরছে। রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ মাথায় জল দিচ্ছে, কেউ আঁচল দিয়ে হাওয়া দিতে লাগছে, হাওয়া করতে লাগলো। হুঁশ আর ফেরে না। শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হলো গদাইয়ের ওপর বিশালাক্ষী দেবীর ভর হয়েছে। গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন, আর শুনেছিল না। এমনি সরল যারা, ফুলের মতো পবিত্র যারা, তাদের উপরেই দেবতার ভর হয়। প্রসন্নর কথা মতো সবাই গদাইকে বিশালাক্ষী দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগলেন। এতে ফল হলো, গদাইয়ের জ্ঞানও ফিরে এলো। কিছুই যেন হয়নি। এমনিভাবে আগে যেমন চলছিল তেমনি আবার তাদের সঙ্গে চলতে লাগলো। চন্দ্রামণি সব শুনে ভয় পেলেন। ভাবলেন, 6 বছর বয়সে তো গদাইয়ের এমন হয়েছিল একবার, তাহলে সেই মূর্ছা রোগ এখনো কি সারেনি? তার মা এই কথা ভাবতে লাগলেন। রঘুবীরের পুজো দিলেন, তিনি মানত করলেন। গদাইও কিন্তু বলেছিল যে তার অসুখ হয়নি। বিশালাক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে এরকম হয়েছে। উনি তখন রাস্তা দিয়ে যেতে যেতে বিশালাক্ষী দেবীর মায়ের পুজো দিতে যাচ্ছিলেন, তাই তিনি ওই মায়ের কথাই চিন্তা করছিলেন। ওই মায়ের কথা চিন্তা করতে করতে তখন তার এরকম জ্ঞান হারিয়ে গেল। দেখবে অনেক সময় তুমি যার কথা চিন্তা করছো তার কথা তুমি স্বপ্নেও দেখতে পারো, আবার দেখবে বিভোর হয়ে যেতে পারো। তোমার পাশে কেউ অন্য কোনো কথা বললেও সেই কথা আর তোমার কানে প্রবেশ করবে না, এরকম হয়। আর এনারা তো মহাপুরুষ, যোগী সিদ্ধ মানুষ, সাধক মানুষ, এনাদের তো আরও বেশিই হতেন। হ্যাঁ, এইভাবেই আগেকার সাধক সাধিকাদের, মহাপুরুষদের এইভাবেই ভর হতো। এখনকার যেরকম ভর হয় এরকম কিন্তু ভর হতো না। হ্যাঁ, এখনকার ভর হওয়াটা খুব আশ্চর্য লাগে। যাই হোক, আমি তোমাদের এই গল্পের শেষে, প্রত্যেকটা গল্পের শেষে একটা করে মানে ছন্দে ভরা ছড়ার মতন 4 লাইনের কবিতার মতন আছে, সেটাও তোমাদের পাঠ করে শোনাচ্ছি। বড়দেরও ভালো লাগবে, ছোটদেরও ভালো লাগবে। মহিলারা চলেছেন বিশালাক্ষী স্থান, সঙ্গেতে গদাই চলে কত গায়ে গান। গাহিতে গাহিতে গান বেহুশ হইল, করিলে দেবীর স্তব তবে সে জাগিল। কত সুন্দর কথা। এই লাস্টের এই গল্পের শেষে যে ছড়ার মতনগুলো থাকে না, আমার পড়তেও খুব ভালো লাগে বন্ধুরা, আর তোমাদের শোনাতেও খুব ভালো লাগে। আর ছোটরা যারা শুনছো তাদের তো ভালো লাগবেই। হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভিডিওর পাশে থাকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।
আর বন্ধুরা, সকলে ভিডিও দেখতে দেখতে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই কিন্তু করো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে বা আমাদেরও নতুন ভিডিও করতে আরও বেশি মোটিভেট করবে। তোমরা জানো আমি সমস্ত ভিডিওয় একই কথা বলি না, হ্যাঁ, কিন্তু আমার মনে থাকলে আমি বলে দিই। আর নতুন বন্ধুরা তো পাশে আছোই, এই পাশে থাকবে, ভালো করে কমেন্ট করবে, বন্ধু হলো ভালো করে লিখবে। আর পুরনো বন্ধুরা তো পাশে আছে। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।